আপনারা জানেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর যে রিসেন্ট নিউজ, টিএমসি এমএলএ নারায়ণ গোস্বামীকে শোকজ করা হয়েছে তৃণমূলের, এবং কোনো সময়সীমা না বেঁধে দ্রুত অ্যাট আর্লিয়েস্ট পসিবল জবাব দিতে নির্দেশ দিয়েছে দলের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। কেন এরকম হয়েছে আপনারা হয়তো ভিডিওতে বা খবরে অলরেডি জেনে থাকবেন। ইনি সম্প্রতিকালে কিছুদিন আগে একটি মঞ্চে থেকে কিছু আপত্তিকর কমেন্ট করেছিলেন, যেটা কিনা সমাজের পক্ষে যুবক যুবতীদের ক্ষেত্রে একটা অপমানজনক একটা কথা। একটা না, অনেকগুলো কথা বলেছিলেন। এই রকম একজন জনপ্রতিনিধি হয়ে এরকম যিনি কথা বলতে পারেন, সেই ব্যক্তি দলে থাকলে সেই দলের ভাবমূর্তি খারাপ হবে, এটা সবাই ভেবেচিন্তেই দলকে সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল দলের এখন দেখবেন শৃঙ্খলাপরায়ণ বদ্ধ রাখতে দলকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যেনারা আছেন বড়সড়, তারা কিন্তু যথেষ্ট কিন্তু এই বিষয়ে সচেতন। যদি কেউ কোনো কিছু দলের এগেনস্টে গিয়ে কথা বলে, তাকে সরাসরি শোকজ করা হচ্ছে এবং দল থেকে এক্সপেল করে দেওয়া হচ্ছে। সম্প্রতিকালে আপনারা দেখেছেন যে দুজনকে, যেমন শান্তনু কে ডক্টর শান্তনুকে এবং যে ভাঙড়ের বিধায়ক আরাবুলকে, দুজনকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একের পর এক সাসপেনশন করা হচ্ছে, সুব্রত বক্সি বিশেষ করে অনেক নজর রাখছেন। এই শৃঙ্খলা রক্ষা কমিটি একটা রিসেন্টলি করা হয়েছিল, যেখানে আপনারা জানবেন মমতা ব্যানার্জি করে দিয়েছিল। সেই শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু কঠোরভাবে নজর রাখছে কোন দলের নেতা কোথায় গিয়ে কী কথা বলছে, সেটা দলের ক্ষতি হচ্ছে কি না, এবং সেখানে নিজের ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে কি না। দলের ক্ষতি হলেই কিন্তু সেখানে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন না হচ্ছে। কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন কি, এই যে জয়নগরের যে ঘটনার যে ভিডিওটা, সেটা কিন্তু সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়ে গেছিলো। কেননা একজন যখন বিধায়ক এরকম কথাবার্তা বলে, সেটা সমাজের পক্ষেও ভালো না, কোনো দলের পক্ষেও ভালো না। এই যে নারায়ণ গোস্বামী, এই ভদ্রলোক, জানি না উনি কেন এরকম করেছেন। উনি হয়তো নেশাগ্রস্ত ছিলেন, মানসিক ভারসাম্য ঠিক নেই। যাই হোক, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। সে যে কোনো দলই উনি থাকুন, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূলে হোক, আবার হয়তো উনি টিএমসি থেকে বেরিয়ে সিপিএম যাবে, সিপিএম থেকে বিজেপিতে যাবে। দুর্ভাগ্যজনক এটাই যে সব পার্টিতেই কিছু না কিছু এইরকম লিডার কিন্তু আছে, সব পার্টিতেই আছে। ঠিক আছে, সিপিএম, বিজেপি, টিএমসি, এই লোকগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং দুর্ভাগ্যক্রমে সেখানে গিয়ে টিকিট পায় এবং জিতেও আসে। এই লোকগুলোকে চিনে রাখা দরকার, এবং ভবিষ্যতে এই সমস্ত লোকগুলোকে যাতে আপনারা আর ভোট না দেন, সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই সব লোককে ভোট দিলে কিন্তু এরকম আবার মন্তব্য করবে এবং আমাদের সমাজকে ছোট করার চেষ্টা করবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এ ব্যাপারে, এবং এরকম ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।